প্রায় ১২ দিন ধরে চলমান সংঘাতে ইরানকে নাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের বিভিন্ন কৌশল ব্যবহার করলেও কখনো স্পষ্ট কোনো বিজয়ের বার্তা দিতে পারেনি নিজেদের জনগণকে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যিই ইরানের ভেতরে স্থলসেনা পাঠানোর মতো বড় সিদ্ধান্ত নেবে, নাকি খুঁজছেন অন্য কোনো কৌশলগত পথ? আল জাজিরার একটি বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বিভিন্ন সূত্রের দাবি, ইরানে অন্তত ৫,০০০ সামরিক ও কৌশলগত স্থাপনার হামলা হয়েছে। এতে দেশটির সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে এত বড় আক্রমণের পরেও ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েনি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করে আসছে ওয়াশিংটন। এমনকি সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করেও নানা পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু নেতৃত্ব কাঠামো এখনো পুরোপুরি অক্ষত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রশাসন ইরানের কূটনৈতিক ও রাজনৈতিক মহলেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র সমাপনের আহ্বান জানানো থেকে শুরু করে সরকার বিরোধীদের আন্দোলনে নামার আহ্বান, এমন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এসব পদক্ষেপ এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দেয়নি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা। সেই দিক থেকেই কিছুটা সফলতা পাওয়া গেছে বলে মনে করেছে বিশ্লেষকরা। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র মজুদ এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে রাজনৈতিক পরিবর্তন ঘটতে থাকলে শেষ পর্যন্ত ইরানের ভেতর স্থল অভিযান চালানো লাগতে পারে, এমনটাই মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক। কিন্তু সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্প প্রশাসন এত বড় ঝুঁকি নেবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানকে আরও চাপের মুখে ফেলে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর পথই পারে ওয়াশিংটন। যদি ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক কার্যক্রম সীমিত রাখতে রাজি হয়, তবে সেই চুক্তিতে রাজনৈতিক সফলতা হিসেবে তুলে ধরতে পারে ট্রাম্প। কারণ যুদ্ধে যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যয়। প্রতিদিনই লাখ লাখ ডলার খরচ হচ্ছে এই সংঘাতে। পাশাপাশি নিহত মার্কিন সেনাদের পরিবার থেকে প্রশাসনের উপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ময়দান থেকে কূটনৈতিক টেবিলে ফিরে আসাই হতে পারে ট্রাম্প প্রশাসনের পরবর্তী কৌশল।